আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভাপা পিঠা তৈরির রেসিপি। সবথেকে সহজ উপায়ে তৈরি করবেন ভাপা পিঠা। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ো আর কিছুটা লবণ দিব। দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়োগুলো মেখে নিচ্ছি। চালের গুঁড়ো মাখা হয়ে গেলে আমি এখানে দেখব যে চালের গুঁড়োটা গুঁড়ো গুঁড়ো হয়েছে কিনা। এখানে আমি ফ্রিজের আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো আটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা আরেকটু বেশি লাগবে। এই যে এখন আমি চাপ দিয়ে দেখলাম যে এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এখন এরকম একটি প্লাস্টিকের চালনিতে আমি আটাটা চেলে নিচ্ছি। আটাটা ঠিকমতো চালতে হবে, না হলে কিন্তু ভাপা পিঠাটা ভালো হবে না। এই যে আমার সব আটা এভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিলাম কিছুটা খেজুর গুড় আর কিছুটা নারিকেল কুর্নি। আমি এখন এখানে একটি স্টিলের ছোট হাফ পিস এই যে এইরকম সাইজের নিয়ে এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব নারিকেল কুর্নি আর কিছুটা খেজুর গুড়। আপনারা এখানে স্টিলের ছোট বাটিও ব্যবহার করতে পারেন। আমি দুই উপায়ে ভাপা পিঠা তৈরি এখানে দেখাবো। দিয়ে উপরে আমি আটাগুলো ছড়িয়ে দিচ্ছি। আটাটা ঠিকমতো ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি মশারির নেট এখানে ব্যবহার করব। এরকম নেট আপনারা বাজারে কিনতে পাবেন। এখন এই নেটটি দিয়ে পুরো পিসটি আমি মুড়ে দিচ্ছি। এখন আমি এই যে এরকম রাইস কুকারে যে ঢাকনা থাকে, ফুটো ঢাকনা, আমি রাইস কুকারে আগেই পানি গরম করে রেখেছিলাম। পানিটা ফুটে ওঠার পর রাইস কুকারের এই ঢাকনাটা দিয়ে আমি বাকি ঢাকনাটা ঢেকে দিয়েছি, পিঠাটা দিয়েছি। এভাবে আমি 10 মিনিটের মতো রাখবো। এখন অলমোস্ট সবার বাসায় এরকম কিন্তু রাইস কুকার থাকে। আবার আরেকটি পদ্ধতি আছে, এখানে আমি দেখাচ্ছি। এটা একটা কুপি, আমি কুপির মধ্যে আটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সেমভাবে এখানে খেজুর গুড় আর নারিকেল কুর্নি অ্যাড করে দেব। দিয়ে পুনরায় আমি উপরে আটাগুলো ছিটিয়ে দেব। আটা ছড়িয়ে দিয়ে এভাবে হালকা করে হাতের তালু দিয়ে মুড়ে নিচ্ছি। এটা আমি তৈরি করব প্রেসার কুকারে। এখানে আমি একটি প্রেসার কুকারের ঢাকনা নিলাম। এখানে আমি প্রেসার কুকারে আগে থেকে পানি গরম করতে দিয়েছি। পানি গরম হয়ে আসলে প্রেসার কুকারের ঢাকনাটি দিয়ে এইভাবে সিটি উঠলে আমি পিঠাটা ওখানে বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো রাখার পরেই পিঠা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।